বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। শুধু রহমত দিয়েই ক্ষান্ত হন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টি বরকত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। শুধু রহমত আর বরকতের মাধ্যম দিয়েই শেষ করে দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টি গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করে শেষ করে দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। লাভ নাকি লস? আমার আপনার রব, আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু এখানেই শেষ নয়, তার হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব আমার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ইবাদত করি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জিকির করি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো তাসবিহ পড়ি না। আল্লাহ পড়েন? আল্লাহকে তাসবিহ করেন, আল্লাহকে জিকির করেন, এগুলো তো তার কাজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দি দুনিয়ায় প্রেরণ করেছেন। মহান রব্বুল আলামিন কালামে হাকিমে জানায় দেন, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করে দিয়েছেন তার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ইবাদত করি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো তাসবিহ পড়ি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জিকির করি না। তবে ওগো হাবিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি দরুদ পড়ি। সুবহানাল্লাহ। সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের প্রতি দরুদ পড়ে। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ পড়ে তা নয়, ওয়া মালাইকাতাহু তার ফেরেশতারাও তার প্রতি দরুদ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার প্রিয় হাবিবের প্রতি দরুদ পড়ো। সুবহানাল্লাহ। দুনিয়ার সমগ্র মানুষ যদি আমার নবীর প্রতি দরুদ নাও পড়ে, নবীর শান মান মর্যাদা কমবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যেটুকু শান মান মর্যাদার জন্য নবীর প্রতি দরুদ পড়ার দরকার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পড়ে থাকেন। সুবহানাল্লাহ। অতএব যদি আমরা দরুদ পড়ি আমাদের লাভ। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যদি নবীর প্রতি দরুদ পড়ি আমাদের লাভ, আল্লাহ রহমত দিবেন, বরকত দিবেন, গুনাহ মাফ করবেন, নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী জানায় দেন, দুনিয়ার মধ্যে সবচাইতে বখিল হলো, সবচাইতে কৃপণ হলো ওই ব্যক্তি যার সামনে আমার নামটা উচ্চারণ হয় কিন্তু আমার প্রতি দরুদ পড়ে না। আল্লাহু আকবার বলে। নবীর নাম উচ্চারণ হয়েছে কিন্তু নবীর প্রতি দরুদ পড়ে নাই। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে বখিল, সবচাইতে কৃপণ হচ্ছে ওই ব্যক্তি। দুনিয়ার জমিনে বখিল ব্যক্তিকে, কৃপণ ব্যক্তিকে কেউ দেখতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাজারে যদি যায় লোকজন বলবে যে দেখ কিপটে আইছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা সেই নবীর প্রতি প্রাণ খুলে মনটা ভরে আরেকবার দরুদ প্রেরণ করে নেই, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মাহফিলে বসতে পেরে খুশি নাকি বেজার? সত্যি খুশি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রাতঃবেলায় কোরআনের একটি আয়াত শোনার জন্য, একটি আয়াতের তর্জমা শোনার জন্য, একটি আয়াতের ব্যাখ্যা শোনার জন্য যে ব্যক্তি ঘর থেকে বের হলো, 500 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব, সেই সওয়াব তাহার আমল নামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 500 রাকাত কেউ নফল নামাজ পড়ি? 5 ওয়াক্ত ফরজ নামাজের খবর থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? 500 রাকাত নফল নামাজ কখন পড়বে? আল্লাহ রাসূল বলতেছেন, যে ব্যক্তি
কোরআনের একটা আয়াত শোনার জন্য, একটি আয়াতের তরজমা শোনার জন্য, একটি আয়াতের ব্যাখ্যা শোনার জন্য যে ব্যক্তি ঘর থেকে বের হলো, 500 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব, সেই সওয়াব তাহার আমল নামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমাদের লজ গেছে না লাভ হয়েছে কোনটা? যারা মেলাতে আছে, রাস্তাঘাটে আছে, দোকানপাটে আছে, বাড়িতে অযথা বসে আছে, কথা বলেন ঠিক না ব্যাঠি? সারা জীবনে 500 রাকাত নফল নামাজও পড়বে, কিন্তু এইখানে যারা এসেছেন বসেছেন, রাসূলের হাদিস অনুযায়ী 500 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব, সেই সওয়াব আমল নামায় লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আমরা যারা এখানে এসেছি, বসেছি, কোরআন এবং হাদিসের আলোচনাই হবে, কথা বলেন ঠিক না ব্যাঠি? এখানে গান বাজনা হবে? গান বাজনা হইলে আমাদেরকে দাওয়াত দেওয়া হতো না, কথা বলেন ঠিক না ব্যাঠি? দাওয়াত দেওয়া হয়তো মমতা জাপাকে, কথা বলেন ঠিক না ব্যাঠি? তাও তো এইটা নাই, পড়াইছে, কথা বলেন ঠিক না ব্যাঠি? দাওয়াত দেওয়া তো নায়িকা পড়শি, যে কিনা ডিসেম্বরের 27, 28, 29 3 দিন ব্যাপী সৌদি আরব গিয়ে গানের কনসার্ট করেছে। নাউজুবিল্লাহ বলে। বাংলার জমিনের কুলাঙ্গার মুসলমানের কন্যা হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মভূমি মক্কাতুল মুকাররমায় সেখানে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের খানা কাবা তওয়াফ করার জন্য, কথা বলেন ঠিক না ব্যাঠি? মদিনায় যাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সালাম দেওয়ার জন্য, কথা বলেন ঠিক না ব্যাঠি? আর এই কুলাঙ্গার মহিলা 3 দিন ব্যাপী সৌদি আরব গিয়ে গানের কনসার্ট করে আবার ফেসবুকে স্ট্যাটাস দেয় যে আমি আরবে এসেছি গানের কনসার্ট করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। আমরা বাংলার জমিনের মুসলমান, বাংলার জমিন থেকে দীপ্ত আজও বলতে চাই, এই সমস্ত নায়িকা গায়িকা আউল বাউলকে প্রশ্রয় দেওয়া যাবে না, যাবে না, কথা বলেন ঠিক না ব্যাঠি? কোন নাস্তিক মুরতাদের যাই বাংলার জমিনে হবে না, কথা বলেন ঠিক না ব্যাঠি? মক্কায় যাবে খানা কাবা তওয়াফ করার জন্যে, মদিনায় যাবে রাসূলের রওজা মুবারক জিয়ারত করার জন্যে, আরও যায় গান করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। এখানে যদি আজকে গানের আয়োজন হতো, লোক এই কয়েকজন হতো, আরো বেশি হতো, কথা বলেন ঠিক না ব্যাঠি? যা হোক, এখানে গান বাজনাও হবে না, হবে কোরআন এবং হাদিসের আলোচনা, কথা বলেন ঠিক না ব্যাঠি? মহান রব্বুল আলামিনের কালামে হাকিম থেকে নিয়ে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, মুসলমানের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমে সুন্দর করে জানায় দিতেছেন, ডাক দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আমার আপনার রব, আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেন নাই, এখানে হে মানব জাতি বলে ডাক দেন নাই, এখানে হে ইহুদি বলে ডাক দেন নাই, বৌদ্ধদেরকেও ডাক দেন নাই, হিন্দুদেরকেও ডাক দেন নাই, খ্রিস্টানদেরকেও ডাক দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান বলেও ডাক দেন নাই, তিনি ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, সুবহানাল্লাহ। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও, সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আর নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কে বলতেছেন? কে? আমার আপনার রব, আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিতেছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের সঙ্গে আমাদের শত্রুতা ঘরবাড়ি নিয়ে নয়, আমাদের শত্রুতা জমি জমা নিয়ে নয়, আমাদের শত্রুতা টাকা পয়সা নিয়ে নয়। শয়তানের শত্রুতা হলো আমরা যেন আল্লাহর নৈকট্য হাসিল করতে না পারি, কথা বলেন ঠিক না ব্যাঠি? আমাদের সঙ্গে শত্রুতা হলো
আমরা যেন জান্নাতে যেতে না পারি, শয়তান থাকবে এই চেষ্টায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন, জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছেন। তার বান্দা বান্দি আল্লাহকে রাজি করবে, খুশি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে জান্নাত দান করবেন। আর যে আল্লাহকে রাজি করতে পারবে না, রাগ হবে, গোস্সা হবে, রাগ হয়ে গোস্সা হয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করে ফেলে দিবেন। নাউজুবিল্লাহ। শয়তান চাইবে যেন কেউ জান্নাতে যেতে না পারে। কথা বলেন ঠিক না বেঠিক? তো আমরা মুসলমান হিসাবে আল্লাহ যে ইমানদারদেরকে ডাক দিলেন যে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণভাবে প্রবেশ করো, আমরা যদি প্রত্যেকেই নিজেদের দিলে হাত লাগাই যে আমরা কি ইসলামের ভিতরে দাখিল আছি, পরিপূর্ণভাবে প্রবেশ করতে পেরেছি? আমাদের যে অবস্থা, মুসলমান হিসেবে আমাদের মুসলমানদের আখলাক ভালো লাগে না, মুসলমানদের চরিত্র ভালো লাগে না, মুসলমানদের হাতিয়ার আল কোরআন ভালো লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে কয় তারিখ? 7 ফেব্রুয়ারি আসতেছে। এই ফেব্রুয়ারি মাসে যুবকদের খুশির দিন নাকি জানা আছে না? 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। মুরব্বীরা বুঝবে না সহজে নাকি? বুঝবে হচ্ছে যুবকেরা। এখন থেকে রেডি হয়ে গেছে, প্রস্তুতি নিতেছে কেউ কিভাবে মেসেজ লিখবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিভাবে চিঠিটা লিখবে, কোন গিফটটা দিলে তার প্রেমিকা খুশি হবে, এই প্রস্তুতি নিচ্ছে না? কিন্তু মুসলমানের কি এটা আদর্শ? মুসলমানের কি আখলাক? মুসলমানের এই দিবস পালন করা যাবে কি? এটাকে আমরা একবার জানার চেষ্টা করেছি। এই যে ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি, আজকে বাংলার জমিনে 14 ফেব্রুয়ারি দেখতে পারবেন যে অনেক ছেলেমেয়েরা ফুল নিয়ে ঘুরতেছে, তার প্রেমিকাকে দিবে, প্রেমিকা প্রেমিককে দিবে। মা বাবা বাধা দিতেছে, ভাই বাধা দিতেছে, কোনো বাধা নেই। তারা ভাবতেছে সম্মানিত মা বোনদের কলা বাগানের ভিতরে গিয়ে বসার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। ওইখানে মা বোনদের জন্য আয়োজন করা হয়েছে, আপনারা মেহেরবানি করে কলা বাগানে গিয়ে বসে বলুন। তো এটা আমরা একটু বোঝার চেষ্টা করতেছি না। আজকে মুসলমান মনে করতেছে এটা আমাদের দিবস, কিন্তু এই দিবসটা কোথার থেকে আসলো? 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, এই যে একটা দিবস আপনারা এখন পালন করতেছেন, এইটা আদৌ কি মুসলমানের দিবস নাকি বিধর্মীদের দিবস? কথা বলেন ঠিক না বেঠিক? এটা হচ্ছে 290 এরকম হবে। তখনকার সময়ে সেন্ট ভ্যালেন্টাইন্স একজন ব্যক্তির নাম, খ্রিস্টান ধর্মযাজক। এই ব্যক্তিটা ছিল খ্রিস্টানদের একজন ধর্মযাজক। তার অবস্থাটা এমন ছিল যে সুন্দরী সুন্দরী ছোট ছোট মেয়েদেরকে ভুলিয়ে ভালিয়ে ভালোবাসার একটা ফাঁদে ফেলে তার বিছানায় নিত। নাউজুবিল্লাহ। কোথায় নিত? বিছানা। ওই সময়কার যে বাদশা ছিল, ওনার যখন কানে সংবাদটা পৌঁছল, তখন তিনি তাকে পাকড়াও করলেন, ধরে জেলখানায় বন্দী করলেন। জেলখানায় বন্দী করার পরে কারারক্ষী যে আছে তার একটা মেয়ে ছিল, অন্ধ মেয়ে। এই ধর্মযাজক আবার চিকিৎসকও ছিলেন। তিনি মেয়েটার চিকিৎসা করলেন। চিকিৎসা করার পরে কিছুটা সুস্থতা ফিরে পেল, মানে চোখে কিছুটা দেখতে পায়। এখন এর সঙ্গেও তার প্রেম হয়ে গেল। নাউজুবিল্লাহ। এর সঙ্গেও প্রেম হয়ে যাওয়ার পরে আবার এই মেয়েটাকেও জেলখানার ভিতরে তার পাশে রাখলো। বুঝতেই পারতেছেন তারপরে কি হবে। এইটা যখন আবার বাদশার কানে গেল, তখন তার ফাঁসির একটা, মৃত্যুদণ্ডের একটা ঘোষণা দিয়ে দেন, তাকে ফাঁসি দিয়ে দেন। 14 ফেব্রুয়ারির দিন সেটা ছিল। এখন আজকের এই মুসলমানের সন্তানেরা সেই 14 ফেব্রুয়ারি পালন করে। নাউজুবিল্লাহ বলে। আজকে কয় সাল? 2025 সাল। আর 290 সনের ঘটনা। ফাঁসি দেওয়া হয়েছিল। ভালো কাজ করেছিল না খারাপ কাজ করেছিল? খারাপ কাজ করার কারণে তার চরিত্রটা বাদশার পছন্দ হয় নাই, তাকে ফাঁসি দিয়েছে। তারও 200 বছর পরে এইটা আবার খ্রিস্টানদেরই একজন প্রচার করলো যে এত বড় একজন ভালোবাসার লোক ছিল, প্রেমিক লোক ছিল, জেলখানার মধ্যেও প্রেম করছে, কম না। তো তার এই স্মৃতিটা ধরে রাখা দরকার। অতএব 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এইটা ঘোষণা করে প্রচার করলো।
বিদেশি রাষ্ট্রগুলো এটা গ্রহণ তেমন করে না। আজকে বাংলার জমিনে 2025 সালে এসে বাংলার জমিনের মুসলমানের যুবক যুবতী কোমলমতি ছেলেমেয়েগুলো সেই খ্রিস্টান যাজক তার সেই ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব লুচ্চা দিবস এইটা পালন করতেছে, নাউজুবিল্লাহ বলে। ভালোবাসা মুসলমানের জন্য কি একদিন? ভালোবাসা মায়ের সঙ্গে আছে, ভালোবাসা বাবার সঙ্গে আছে, ভালোবাসা ভাইয়ের সঙ্গে আছে, ভালোবাসা বোনের সঙ্গে আছে, ভালোবাসা সন্তানের সঙ্গে আছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমরা মুসলমান হিসাবে আমাদের ফলো করতে হবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের ফলো করতে হবে তাদেরকে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কোনো খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ এদেরকে আমরা ফলো করব না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ভালোবাসার পিএইচডি যদি এইরকমই হতো তাহলে আমাদের হুজুরদের মধ্যে আছে আবরারুল হক আসিফ 1 নম্বরে থাকতো। কথা বলেন ঠিক না ব্যাঠি? লাখ লাখ মেয়েরা তার প্রেমের প্রস্তাব দেয়। কথা বলেন ঠিক না ব্যাঠি? এটা জায়েজ আছে নাকি? তা আমরা খ্রিস্টানদের কয় শত বছর আগের কাহিনী এই সময় এসে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করে। এখানে শয়তানের ওয়াসওয়াসা আছে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান ধোঁকা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? এজন্য আমি আপনি মুসলমান, আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমে সুন্দর করে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইসলামের ভিতরে পরিপূর্ণ কেমনে দাখিল হবেন? আমি আপনি পরিপূর্ণভাবে দাখিল আছি নাকি এ বিষয়টা জানার জন্য ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার জন্য 5টা শর্ত রয়েছে। কয়টা শর্ত? 5টা শর্ত রয়েছে। এই 5টা শর্ত যেই ব্যক্তি পরিপূর্ণভাবে মানতে পারবে, পরিপূর্ণভাবে আমলে আনতে পারবে, পরিপূর্ণভাবে আমল করবে, ওই ব্যক্তি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হবে। আর পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হলে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জানার দরকার আছে নাকি নাই? ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার জন্য যে 5টা শর্ত, তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে ঈমান আনা। কি আনা? প্রথম নাম্বার হচ্ছে ঈমান আনা। আমরা ঈমান আনতে পেরেছি কি? কত বড় একটা সৌভাগ্য! আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে যদি বিজাতি বিধর্মী এদের ঘরে আমার আপনার জন্ম হতো তাহলে ইসলাম গ্রহণ করা সম্ভব হতো না। কথা বলেন ঠিক না বেঠি? সাহাবায়ে কেরামরা তাহারা কত কষ্ট করে ঈমান এনেছেন, নিজেদের জীবন পর্যন্ত তাহাদের বিসর্জন দিতে হয়েছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তাহারা জানতো যে তাওহীদের কালেমা পড়ে যদি মুসলমান হই আমাদের উপর জুলুম হবে, আমাদের উপর মার হবে, আমাদের উপর নির্যাতন হবে, এমনকি নিজের ঘর বাড়ি ছাড়তে হবে, বিবি বাল বাচ্চা ছাড়তে হবে, নিজের জীবনটা পর্যন্ত বিসর্জন দিতে হবে। এরপরেও তাহারা সত্য ধর্ম দ্বীন ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীর কাছে কাছে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হবে। আমার আপনার নবী সরকারে দো আলম নবীজি হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে অবস্থানরত অবস্থায় ছিলেন। এমন সময় সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘরের দরজায় গেলেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দাঁড়িয়ে আছে। দুইজনের সাক্ষাৎ হয়ে গেল। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুহাইব আপনি কি জন্য এসেছেন? সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগে আপনি বলুন আপনি কি জন্য এসেছেন? দুইজনের উদ্দেশ্যই একটাই ছিল যে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আমার আপনার নবী বিশ্ব নবীর হাতে তাওহীদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় অল্প সংখ্যক মানুষ মুসলমান হয়েছিলেন, ইসলামের ছায়া তুলে এসেছিলেন। কাফের মুশরিকরা তারা যারা তাওহীদের কালিমা পড়ে মুসলমান হতো তাদের উপরে এত পরিমাণ জুলুম করত, এত পরিমাণ নির্যাতন করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হওয়ার কারণে হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাও এই নির্যাতন থেকে তাহারাও বিরত থাকতে পারল না। যখনই কাফের মুশরিকরা শুনতে পেরেছে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাওহীদের কালিমা পড়ে মুসলমান হয়েছে, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওহীদের কালিমা পড়ে মুসলমান হয়েছে, তাদের উপর জুলুম শুরু হয়ে গেল, তাদের উপর নির্যাতন শুরু হয়ে গেল। এত পরিমাণ নির্যাতন করলো তাহারা যেন আর সহ্যই করতে পারতেছিল না। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুতি নিয়ে গেল, মক্কার জমিনে আর থাকবো না, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব। আল্লাহু আকবার। আমি আপনি হলে মার কি সহ্য করতে পারতাম? আমি আপনি কতটুকু ঈমান আনতে পেরেছি একটু দিলটা লাগায় দেন। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তুতি নিয়ে নিল, হিজরত করে মদিনায় চলে যাবে। কিন্তু কাফের মুশরিকরা তাহারা এত পরিমাণ জুলুমের মাত্রা বাড়িয়ে দিয়েছিল। কেউ যদি হিজরত করে মক্কা থেকে চলে যাইত তাহলে তাদেরকে ধরে এনে জুলুম করত, তাদেরকে হিজরত করে মদিনায় গিয়ে শান্তিতে থাকতে পর্যন্ত দিবে না। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন, হিজরত করে মদিনায় চলে যাবেন। কাফের মুশরিকরা তাহাকে বাধা করার জন্য তার পিছনে লেগে গেল। এমন অবস্থা অনেক দূরে যাওয়ার পরে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্পার্শ্ব থেকে তাহারা ঘেরাও করে ফেলল। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাহারা পাকড়াও করবে, ধরবে। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন আমার নিস্তার হবে না, আমাকে ওরা ধরতে পারলে আমাকে শেষ করে দিবে। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কাফের মুশরিক থেকে বললেন, এই তোরা শোন শোন, আমি সুহাইবকে তোরা জানিস আমি কেমন দক্ষ তীরান্দাজ, আমার থলেতে যতগুলো তীর আছে একটা তীর বাকি থাকা পর্যন্ত কিন্তু আমি সুহাইব থামবো না, যতগুলো তীর আছে একটা একটা করে মারতে থাকবো আর তোদেরকে একটা একটা করে শেষ করে দিব। সুবহানাল্লাহ। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের মুশরিকদের ডাক দিয়ে বলতেছে, শোন শোন, আমি সুহাইবের কাছে তীরগুলা শেষ হয়ে যাবে, আমার কাছে একটা তরবারি আছে, তরবারি দ্বারা যতক্ষণ পর্যন্ত আমি পারি তোদেরকে আমি কোবাতে থাকবো, যতক্ষণ পর্যন্ত আমার শক্তি আছে আমার সামনে যে যে আসবে তাদেরকে আমি কতল করে ফেলবো, শেষ করে ফেলবো। এরপরে আমার যখন শক্তি শেষ হয়ে যাবে তারপরে তোরা আমাকে পারলে ধরলে আমার জীবনটা যদি তোরা শেষ করে দেস আমি সুহাইবের কোনোই আফসোস নাই, আফসোস নাই। সুবহানাল্লাহ। তাদেরকে লক্ষ্য করে বললেন, এখন তোরা বল, তোরা আমার সামনে আসবি নাকি মক্কায় আমার একটা গুপ্ত ধন আছে তার সংবাদ তোদেরকে দিয়া দিই? মক্কার জমিনে আমি অনেক অর্থ সম্পদ রেখে এসেছি, অনেক টাকা পয়সা রেখে এসেছি, আমার জমি জমা রয়েছে, আমার 2টা দাসী রয়েছে, আমার জীবনটা নিস না, তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়েছি, ইসলামের জন্য তোদেরকে বলতেছি আমার সব সম্পদ তোরা নিয়ে নে, আমার আফসোস নাই, আমার জীবনটা ভিক্ষা দিয়ে আমি মদিনায় হিজরত করে চলে যাব। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা তাহারা অর্থের লোভে পড়ে গেল, সম্পদের লোভে পড়ে গেল। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ছেড়ে দিল। মক্কায় গিয়ে তারা অর্থ সম্পদগুলো নিবে, তার 2টা বাদী আছে এটা নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি খুশি হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন। কুরআনুল কারীমে আয়াত নাজিল করে দিলেন, ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু বুতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন
যাহারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার জন্য, খুশি করার জন্য, আমি আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য নিজেদের ধন সম্পদ, অর্থ সম্পদের বিনিময়ে নিজেদের জীবনকে তাওহীদের কালিমার জন্য ক্রয় করে নেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি মেহেরবান। সুবহানাল্লাহ। দিলে হাতটা লাগায় দেন। আমি আপনি যদি বিধর্মীর ঘরে জন্ম হতো তাহলে কি এদের মতন এই তাওহীদের কালিমা পড়ে মুসলমান হতে পারতাম? কথা বলেন ঠিক না ব্যাঠিক? সম্ভব ছিল? নিজের জীবন বিসর্জন দেওয়া লাগবে, সমস্ত অর্থ সম্পদ এগুলো তাদেরকে দিতেছেন যে তোমরা নিয়ে যাও, বিনিময়ে আমার জীবনটা ছেড়ে যাও, আমি তাওহীদের কালিমা পড়ে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে দাখিল হওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হলো ঈমান আনা, যেটা আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৌভাগ্য হিসেবে দান করেছেন। সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে আমার জন্ম, আমার মাটা ছিলেন মুসলমান, আমার বাবাটা ছিলেন মুসলমান, মায়ের গর্ভে এসেছি, গর্ভ থেকে দুনিয়ার জমিনে এসেছি, আসার পরে আমার ডান কানে বাম কানে আজান হয়েছে। সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে আমরা জন্ম পেয়েছি, প্রথম নাম্বার শর্ত আমরা পাশ করেছি। সুবহানাল্লাহ। আমাদের ঈমানটা ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? প্রথম নাম্বার শর্ত হলো ঈমান আনা। আমাদের ঈমান আনয়নের কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন সৌভাগ্যক্রমে আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে দাখিল হওয়ার জন্য প্রথম নাম্বার শর্ততে আমরা পাশ করেছি। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার শর্ত হলো ইবাদত করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলো ইবাদত রয়েছে, নামাজ রয়েছে, রোজা রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে, কোরআন তিলাওয়াত রয়েছে, আরো যতগুলো ইবাদত রয়েছে সবকিছুই একটাই ইবাদতের মধ্যে শামিল। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার শর্ত, যদি ইবাদতগুলো করতে পারি পরিপূর্ণভাবে, তাহলে দ্বিতীয় নাম্বার শর্তে আমরা সাকসেস হয়ে যাব। প্রত্যেকটা মানুষ যদি নিজেদের দিলে হাতটা লাগায়, আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত কতটুকু করতে পারতেছি কি? ইবাদতগুলো যদি পরিপূর্ণভাবে করতে পারেন তাহলে ইসলামের মধ্যে দাখিল হতে পেরেছেন। আর যদি প্রতিটা ইবাদত করতে না পারেন, ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমে জানায় দেন, আলা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমে জানায় দেন, আলা ইন্নানি আনাল্লাহ, নিঃসন্দেহে আমি আল্লাহ, লা ইলাহা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি ছাড়া কোনো উপাসনাকারী নাই, ইল্লা আনা ফা'বুদনি, অতএব তোমরা আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার স্মরণে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। কে বলতেছেন? কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার কালামে হাকিমে জানায় দিলেন, আমার স্মরণে নামাজ কায়েম করো। আমরা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কয়েকটা নামাজ ফরজ করেছেন। কয়েকটা? কথা বলেন না কেন? জানেন না? 5 ওয়াক্ত না বেশি? এখন 5 ওয়াক্ত, আগে কয়েকটা ছিল? 50। আলহামদুলিল্লাহ। এই যে রজব মাস গেল, রজব মাসে মহান রব্বুল আলামিন তার প্রিয় বন্ধুকে, প্রিয় হাবিবকে এই দুনিয়ার জমিন থেকে সপ্তম আসমান পাড়ি দিয়ে, সুবহানাল্লাহ, প্রতিটা আসমানে স্বাগতম জানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে দাঁড় করে রেখেছিলেন। সুবহানাল্লাহ। সপ্তম আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম ভ্রমণ করানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ সময় কথোপকথন করার পরে দুনিয়ার জমিনে যখন আবার প্রিয় হাবিব চলে আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনাকে আমি কিছু হাদিয়া দিতে চাই। সুবহানাল্লাহ। দুনিয়ার নিয়ম, যদি বিআইন বাড়ি যায়, নতুন নতুন যাওয়ার পরে দেয় কি দেয় না? লুঙ্গি দেয়, পাঞ্জাবি দেয়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? তামায়ের অঞ্চলের মানুষ তারও বেশি দেওয়ার কথা। তো দুনিয়ার মানুষ যদি খুশি হয়ে তার বিআইনকে, নতুন জামাইকে হাদিয়া দেয়, তো আল্লাহ তার প্রিয় বন্ধুকে নিয়ে গেছেন, হাদিয়া দিবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার নবী খুশি, 50 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে আসতেছেন। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন।
আখিরি জামানার পয়গম্বরকে কি হাদিয়া দেয় এটা দেখবেন তিনি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, প্রিয় হাবিব আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি হাদিয়া দিলেন? বলতেছেন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলেন, আপনার এই দুর্বল উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ কখন পড়বে? জান কমায় নেন। 50 ওয়াক্ত নামাজ যদি আজকে থাকতো উপায় ছিল? কথা বলে 5 ওয়াক্তই যদি একটু ছোট দিনের সময় যখন আজান দেয়, অনেকেই বলে হুজুর কোথায় খায়া কাম নাই, সারা দেখলে আজানই দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাম বলতেছেন, যান আপনার এই দুর্বল উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, যান আপনি কমায় নেন। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহিস সালাম একজন আল্লাহর রাসূল ছিলেন। তার পরামর্শ ক্রমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। সুবহানাল্লাহ। 45 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছিলেন। মুসা আলাইহিস সালাম বলেন, কয় ওয়াক্ত কমায় দিয়েছেন? বলে 5 ওয়াক্ত কমায় দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলতেছেন, আপনার উম্মতরা 45 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, যান আরো কমায় নেন। আমার আপনার নবী আবার গেলেন, দরখাস্ত করলেন, 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। সুবহানাল্লাহ। এভাবে করে আমার আপনার নবী সরকারে দু আলম নবীজি, দয়ার নবী, মার নবী, বিশ্ব নবী মুসা আলাইহিস সালামের রিকোয়েস্টে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 9 বার গিয়ে 5 নং 45 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করার পরে 45 ওয়াক্ত নামাজ কমায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কাজটা ভালোই করছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আপনার নবী, দয়ার নবী, মার নবী, বিশ্ব নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছিলেন। মুসা আলাইহিস সালাম বলতেছেন, বন্ধু আর কয়েকটা আছে? বলে আর 5 ওয়াক্ত আছে। মুসা আলাইহিস সালাম বলেন, হাবিব আপনার এই দুর্বল উম্মতেরা 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, যান আরো কমায় নেন। আমার আপনার নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, না না না, আমি আর যাব না, আমার যাইতে বড় লজ্জা হয়। আমি যদি আর একবার যাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজও কমায়া দিবেন। আল্লাহু আকবার। আমি যদি আর একবার যাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজও কমায়া দিবেন। আমি দুনিয়ার জমিনে শূন্য হাতে যাব না। আমার উম্মত ডাক দিয়ে বলবে, হাবিব আপনি মিরাজ করেছেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, আল্লাহর সঙ্গে কথোপকথন করেছেন, আপনাকে কি হাদিয়া দিয়েছিল? উম্মতের সামনে সেদিন আমি খালি হাতে লজ্জিত হব না। না, সুবহানাল্লাহ। আমার আপনার নবী, দয়ার নবী, মার নবী ডাক দিয়ে বলেন, মুসা আলাইহিস সালামকে বলতেছেন, আমার দুর্বল উম্মতেরা, আমার মন বলে, আমার দিলটা বলে 5 ওয়াক্ত নামাজ তারা গুরুত্ব সহকারে পড়তে পারবে, আমি আর দরখাস্ত করার জন্য যাব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর কথাটা শোনার উপরে এত খুশি হয়ে গেলেন, এত সন্তুষ্ট হয়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল শুনে রাখ, লিখে রাখ, আমার বন্ধুর কথায় আমি এত খুশি হয়েছি, তার দুর্বল উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়তে পারবে। এরে জিবরাইল লিখে রাখ, আমি আল্লাহ বলতেছি, যদি আমার বন্ধুর উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়তে পারে, সুন্দর করে আদায় করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজে? 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। নামাজ আদায় করবেন 5 ওয়াক্ত, কিন্তু আল্লাহ খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই মুসলমান আমরা এটা বোঝার চেষ্টা করি না। কথা বলেন ঠিক না বেঠি? আমরা একজন নির্বাচনে দাঁড়াইলে 1 কাপ চা খাওয়ার জন্য, 5 টাকার একটা টোস্ট বিস্কুট খাওয়ার জন্য সারাদিন তার পিছনে পিছনে শেষ করে দিই। কথা বলেন ঠিক না বেঠি? এত স্লোগান দিই, আর আমার আপনার রব, আমার আপনার মালিক,
আল্লাহ পাক রব্বুল আলামিন 5-এর পরিবর্তে 50 দিতেছেন, সুবহানাল্লাহ। তাও মুসলমান বোঝার চেষ্টা করি না, কথা বলেন ঠিক না ব্যাঠিক? যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন, তার বান্দা বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করবে, খুশি করবে, সন্তুষ্ট করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়ে, খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে তার বান্দা আর বান্দিকে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। আর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জাহান্নাম তৈরি করেছেন, তার বান্দা বান্দিগুলোর প্রতি যদি আল্লাহ নারাজ হয়, রাগ হয়, গোসা হয়, রাগ হয়ে গোসা হয়ে ওই জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করে দিবেন, নাউজুবিল্লাহ। জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে সৃষ্টি করেছেন। প্রথম যখন জান্নাত তৈরি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমার জান্নাতটা দেখে আয়, আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি, জান্নাতটা একটু দেখায়। ফেরেশতারা যখন জান্নাতটা দেখার জন্য গেল, অনেক সময় হয়ে যায়, তারা জান্নাত থেকে বের হয় না। অনেক সময় দেরি করার পরে যখন জান্নাত থেকে বের হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা এত দেরি হলো কেন? তোমরা আমার জান্নাতকে কেমন দেখলা? ফেরেশতারা সুন্দর করে জবাব দিয়ে বলে, আল্লাহ তোমার জান্নাত এত সুন্দর করে সাজানো হয়েছে, এত সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে, এত সুন্দর করে সৌরভিত করা হয়েছে, তোমার বান্দা বান্দি যখন একবার এই জান্নাতে যাবে আর আর জান্নাত হতে বের হতে চাইবে না, সুবহানাল্লাহ। এই জান্নাত আমি আপনি চাই কি চাই না? এই জান্নাত আমি আপনি চাই কি চাই না? কে কে চাই দুহাত তুলে দেখায়, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাতকে কবুল করুন, যেন আমরা প্রত্যেকেই আল্লাহর সেই জান্নাতে যেতে পারি, কথা বলেন ঠিক না ব্যাঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করার পরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, যা যা আমার জাহান্নামকে দেখায়। ফেরেশতারা যখন জাহান্নাম দেখার জন্য গেল, এক মুহূর্ত দেরি করলো না, দ্রুত বের হয়ে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার জাহান্নামকে কেমন দেখলা? ফেরেশতারা ডাক দিয়ে বলে, মাওলা তোমার জাহান্নাম এত ভয়াবহ, এত ভয়াবহ শাস্তি দ্বারা নিমজ্জিত করা হয়েছে, তোমার এই বান্দা বান্দিগুলো এই জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবে না, পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই কবুল করুন, যেন জাহান্নামে কেউ আমরা না যাই, কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমরা যেন প্রত্যেকেই সে আল্লাহর জান্নাতে পৌঁছাইতে পারি, সকলেই বলি আমিন। তাহলে দ্বিতীয় নাম্বার শর্ত, আল্লাহর ইবাদত করা। নামাজ আমরা পড়ি তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি যদি আমরা আদায় না করে থাকি, তাহলে কি আমরা পরিপূর্ণভাবে ইসলামের কাজ করলাম? ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হওয়া যাবে? যে শয়তানটা আল্লাহর একটা হুকুম মানে নাই, না মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ হয়ে গোসা হয়ে তাকে খান্নাস বানায় দিয়েছেন, কথা বলেন ঠিক না ব্যাঠিক? ইবলিস শয়তান। তাহলে বলছেন যে আমি আপনি দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ এটা আমরা কেমন আদায় করতেছি? যদি আমরা 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে পারি, তাহলে ইসলামের মধ্যে দাখিল হওয়া আমাদের সহজ হয়ে যাবে, কথা বলেন ঠিক না ব্যাঠিক? সামনে আসতেছে মাহে রমজান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, তামায়ের পক্ষ থেকে, তামাই কুয়েত পাড়ার পক্ষ থেকে, বেলকুচির পক্ষ থেকে, সিরাজগঞ্জের পক্ষ থেকে, লিল্লাহে তাকবীর। আমাদের আর টেনশন নাই, কথা বলেন ঠিক না ব্যাঠি? আমাদের প্রধান মেহমান এসে গেছেন, আসবেন একটু পরে, আসবেন একটু হালকা চা নাস্তা করে আসুক নাকি? আমরা এতটুকু সময়ে ইসলামের ভিতরে দাখিল হওয়ার জন্য যে 5টা শর্ত, এই শর্তগুলো আমরা একটু শুনে যাই, কথা বলেন ঠিক না ব্যাঠি? 2 নাম্বার ইবাদত, ইবাদতের ভিতরে রোজা রয়েছে। মাহে রমজান সামনে আসতেছে, মাহে রমজান আসলে কত মানুষের রোগ যে বেড়ে যায়, কথা বলেন ঠিক না ব্যাঠি? কারো গ্যাস্ট্রিক বেড়ে যায়, কারো বিভিন্ন প্রবলেম শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক না ব্যাঠি? আবার বিশেষ করে আমার মা বোনদেরকে একটু বলি যে মা বোনেরা তাদের অনেকে আছে মেয়েদেরকে বা ছেলে বাচ্চাদেরকে হয়তো 10 বছর পার হয়ে গেছে, বাচ্চাটা হালকা পাতলা চিকনা, মেয়েটা চিকনা, অথবা ক্লাস 9-এ পড়ে 10-এ পড়ে, সামনে বিবাহ আসবে, মাহে রমজানে রোজা যদি রাখে তাহলে হালকা পাতলা হয়ে যাবে, আরো বেশি ভালো বিবাহ হবে না, এই চিন্তা করে আছে নাকি নাই? বিবাহ দেওয়ার মালিক কে?
এত পাত্র দেখাইলেন, একটাও আপনার মেয়েকে পছন্দ করে না। আল্লাহ যেদিন কবুল করবে ওই দিন হবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? এই মাহে রমজান সামনে আসতেছে, মা এবং বাবাজিরা যারা আছেন আমি একটু বলে যাই, মাহে রমজানের একটা রোজা যদি আপনি আপনার সন্তানকে রাখান নাই, যে শুটকি হয়ে যাবে, কাবু হয়ে যাবে। কিন্তু হাসরের ময়দানে কি অবস্থাটা হবে, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুকুম অমান্য করার কারণে ওই মেয়েটা অথবা ছেলেটাকে যখন জাহান্নামের দিকে ডাক দিবে, মেয়েটা বলবে আমাকে জাহান্নামে নেওয়ার আগে আমার মা আর বাবাকে একবার আমার সামনে ডাকো। আল্লাহু আকবার। মেয়েটা বা ছেলেটা ডাক দিয়ে বলবে, আল্লাহ, মাহে রমজানের সেহরি খাওয়ার জন্য আমার মা কোনোদিন আমাকে ডাক দেয় নাই, আমার বাবা কোনোদিন আমাকে ডাক দেয় নাই, আজকে আমাকে জাহান্নামে পাঠিয়ে দিতেছো, আজকে আমার মা আর বাবাকে ছাড়া আমি জাহান্নামে যাব না। আল্লাহু আকবার। দুনিয়ার একটু ক্ষুধার তাড়নায় আপনার সন্তান কাবু হয়ে যাবে, এটা আপনার কাছে কষ্ট মনে হইতেছে, আর জাহান্নামের ভিতরে আপনার সন্তানের শরীরটা জাহান্নামে জ্বলবে, এইটা কি কষ্ট মনে হয় না? কথা বলেন ঠিক না ব্যাঠি? দুনিয়ার যে আগুন, এই আগুনের কত তেজ। হাদিস শরীফের মধ্যে এসেছে, দুনিয়ার এই আগুনটা হলো শুয়ের মাথার উপর যেই পরিমাণ আগুন আটে আর কি, আদম আলাইহিস সালামের জন্য রান্না করার জন্য শুয়ের মাথায় আগুন দেওয়া হয়েছিল। ওই আগুনটা আবার 7টা সমুদ্রের ভিতরে ধৌত করা হয়েছে। ধৌত করার পরে সেই আগুনটা সাহিক নামক পাহাড়ের উপর রাখা হয়েছে। রাখার পরে সেই পাহাড়টা পুড়ে গেছে। ওই ধোঁয়ার থেকে এই যে দুনিয়ার আগুন, এই আগুনটা তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বলে। তো শুয়ের মাথায় মোটামুটি কতটুকু আগুন আটতে পারে? 1 টন 2 টন নাকি? 1 টন আটবে না, অল্প। কথা বলেন ঠিক না ব্যাঠিক? শুয়ের মাথায় ধরাই যাবে না। এই আগুনটা আবার 7টা সমুদ্রে ধৌত করার পরে আদম আলাইহিস সালামের জন্য পাহাড়ে রাখার পরে আগুনটা পুড়ে যে ধোঁয়া হয়েছে, সেই ধোঁয়ার থেকে এই আগুনের আজকে তৈরি। তাই দেখেন এই আগুনের তেজ কত। কথা বলেন ঠিক না ব্যাঠিক? তাহলে জাহান্নামের আগুনটা কত তেজ জ্বলা হবে, কত পাওয়ার ওলা হবে। ওই জাহান্নামের আগুনে আমার আপনার সন্তান জ্বলবে, এটা কি কেউ আমরা চাই? মাহে রমজান আসতেছে, যাদের বাচ্চাদের বয়স হয়ে গেছে, ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকেই তাদেরকে রোজার তাকিদ দিতে হবে, রাখাতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? বাচ্চাদের কথা কি বলবো, লজ্জা লাগে। মুসলমানের এমনও সন্তান আছে নিজে বিবাহ করেছে, ছেলে অথবা মেয়েকে বিবাহ করাইছে, মুখে দাঁড়িয়ে পর্যন্ত আছে। অনেকে এমন দিনের বেলায় বিড়ি খায়, আছে নাকি না? পর্দার আড়ালে গিয়া চাষটালে চা খায়, আছে নাকি না? এরা আবার বলে যে আমরা মুসলমান। এ মুসলমান হতে পেরেছে? দিনের বেলায় যেই ব্যক্তি বিড়ি খাইতেছে, আবার স্পিরিট খায়। ভ্যানে যাওয়ার সময় দেখি স্পিরিট খায়, রোজার মাসে, মাহে রমজানে স্পিরিট খায় দিনের বেলায়। খুবই লজ্জার বিষয়। এই যে এইগুলো কাজ করতেছেন, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হওয়া সম্ভব নয়। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে পরিপূর্ণ কথা। ইবাদত পরিপূর্ণ যেই ব্যক্তি করতে পারবে, সেই ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার জন্য দ্বিতীয় নাম্বার শর্তটা, সে সাকসেস, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হলো মুআমালাত। আপনার মালিয়া, এই দিকটা ধরা হবে, অর্থের দিক দিয়ে মালিয়া। আপনার আয় এবং ব্যয়টা আপনি কিভাবে উপার্জন করতেছেন, আপনার ইনকাম সোর্সটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিম কুরআনুল কারীমের মধ্যে যেই নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশ হিসাবে আপনি উপার্জন করতেছেন নাকি আল্লাহর নির্দেশের বাইরে করতেছেন, আছে নাকি নাই? অনেকে আছে জুয়া খেলে কামাই করে, আছে নাকি নাই? মোবাইলে গেমস খেলে, জুয়া খেলে, IPL এ গেমস খেলে, BPL এ গেমস খেলে, আবার তাস খেলে খেলে, আছে নাকি নাই? এই যে কামাইগুলো করতেছে, এগুলো মনে হয় হালাল। এগুলো হালাল হলে তো আমাদের সুবিধা হইতো। নামাজ পড়ে আমরা ফিরি। কথা বলেন ঠিক না ব্যাঠি? একবারে মোনাজাতে বসে পড়তাম। হারাম হারাম হারাম। কথা বলেন ঠিক না ব্যাঠি? এই টাকা দিয়ে আপনি আপনার সংসার পরিচালনা করতেছেন, আপনার সন্তানাদিগুলা ইয়াবাখোর হবে না তো হুজুর হবে। কথা বলেন ঠিক না ব্যাঠি?
আপনি কামাই করতেছেন হারাম, সুদের উপর হাজার হাজার টাকা লাগায়া কামাই করতেছে। পরিবারের সুন্দরভাবে পরিচালনার জন্য এক পয়সার কাম কাজ করা লাগে না, সুদের টাকা দিয়ে সংসার চালায়, আছে নাকি নাই? আপনি ইসলামে দাখিল হবেন, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারবেন। ইসলামের ভিতরে দাখিল হওয়ার জন্য আপনার উপার্জনটা হালাল হতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? বর্তমান ডাকাতির সংখ্যা বেড়ে গেছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? বাংলাদেশে এই কয়েকদিন ধরে ভিডিও দেখতে পাইতেছি, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে অপহরণ করা হয়। একটা ভিডিও দেখি এত কষ্ট লাগলো, মাটির মধ্যে গলা পর্যন্ত গেড়েছে, বাচ্চাটার গলা পর্যন্ত মাটির মধ্যে গেড়েছে। আরে কোন সন্তান? আপনার সন্তান, আমার সন্তান, তাদেরকেই তো গাড়তেছে এই ডাকাতগুলা। কথা বলেন ঠিক না ব্যাঠি? বাচ্চাটার হাতে ফোন ধরাই দিছে, গলা পর্যন্ত তো দেবেছে, বাচ্চাটার হাতে নয়, তার মুখের সামনে মাটি, সেখানে ফোন রেখে ডাবল স্পিকার দিয়েছে, বলতেছে তোর বাবাকে বল 5 লাখ টাকা আনার জন্য। বাচ্চাটা বলতেছে আব্বু ওরা আমাকে মেরে ফেলবে, মাটির মধ্যে গেছে, তুমি 5 লাখ টাকা আনো। বাবাটা 5 লাখ টাকা কেন 10 লাখ দেওয়ার জন্য প্রস্তুত আছে, তুই তোর সন্তানকে ছেড়ে দে। কথা বলেন ঠিক না ব্যাঠি? শেষ পর্যন্ত ভিডিও দেখলাম ছেলেটাকে মেরেই ফেলেছে। 5 লাখ টাকার দাম এই সন্তান, 10 লাখ টাকার দাম এই সন্তান। ওর সন্তান নাই, এই যারা ডাকাতি করে, অপহরণ যারা করে। আমার একটা সন্তান আছে, আমার তো মন বলে যে আমার সন্তানকে কেউ যদি একটু ধমক দেয়, তাই নিজের দিলটা যেন ভেঙে চুরমার হয়ে যায়। কথা বলেন ঠিক না ব্যাঠি? আর সন্তানকে নিয়ে মাটির মধ্যে গেড়ে 5 লাখ টাকা দাবি করলো, টাকাও নিল, এরপরে আবার ওই সন্তানকে মেরে ফেললো। নাউজুবিল্লাহ বলে। এরকম অনেক অপহরণ হইতেছে, ভিডিওগুলা দেখতেছে অনেক, যে সন্তানদেরকে নিয়ে নিয়ে অপহরণ করে এই যে লাখ লাখ টাকা তারা কামাই করতেছে, এটা হালাল নাকি হারাম? ওদের সন্তানেরাও কোনোদিন ভালো হতে পারবে না, ওর ভবিষ্যৎ ভালো হবে না। হারাম উপার্জন করে ও সুন্দরভাবে চলতে পারবে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? এই জন্য মুআমালা, আপনার উপার্জনটা যেন হালাল হয়, আবার আপনি যে খরচ করবেন এই খরচটাও যেন হালাল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মুআমালা, অর্থের যে ইনকাম এবং ব্যয় আছে, এইটা যদি আমরা হালাল এবং হারাম মেনে চলতে পারি, হালালভাবে উপার্জন করতে পারি, হালাল পথে যদি খরচও করতে পারি, আমাদের এই দিকটায় যখন আমরা সাকসেস হয়ে যাব, ইসলামে দাখিল হওয়ার জন্য আমাদের 3 নাম্বার শর্তটা সাকসেস। কথা বলেন ঠিক না ব্যাঠি?